সম্প্রতি জামাত ইসলামীর নায়েবে আমির জনাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে যুগান্তর টিভির এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এনসিপির সাথে তাদের জোট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই প্রশ্নের জবাবে তিনি ঠিক কি বলেছেন সেটি আগে আমরা তার মুখ থেকেই শুনে আসি। আমরা চারটা ইস্যুর ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, 2 টেকসই গণতন্ত্র, 3 স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন, 4 দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই কয়েকটি বিষয় যারা ঐকমত্য পোষণ করবে তাদের সকলের সাথে আমাদের সমঝোতা হতে পারে। শুধু এনসিপি নয়, বরং অন্য যে কোনো দল যদি তাদের সাথে জোটে আসতে চায় তাহলে মোটা দাগের 4টা শর্ত তাদেরকে মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্ব, দ্বিতীয় শর্ত হচ্ছে টেকসই গণতন্ত্র, তৃতীয় শর্ত হচ্ছে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন, চতুর্থ শর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। মোটা দাগে 4টা শর্তে যদি তাদের সাথে কেউ ঐক্যমত পোষণ করে তাহলেই একমাত্র তাদের সাথে এদের জোট হতে পারে। এটা এখন এনসিপি হতে পারে কিংবা অন্য যে কোনো দলই হতে পারে। এখন এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী একটি ডানপন্থী ইসলামিক রাজনৈতিক দল। এখন ইসলামিক রাজনৈতিক দল হওয়ার পরেও আমরা যদি তাদের এই শর্তগুলোর দিকে লক্ষ্য করি, এখানে কিন্তু ইসলামের কোনো শর্ত তারা লাগায়নি। এই বিষয়টি একটু আশ্চর্যজনক। আমরা যদি খেয়াল করি যে তাদের সমপরিমাণ না হলেও তাদের কাছাকাছি বাংলাদেশের যে আরেকটি বড় ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের যে নায়েবে আমির জনাব ফয়জুল করিম, তাকেও কিন্তু এরকম একটা প্রশ্ন করা হয়েছিল যে তারা কি জামাতের সাথে জোট করতে চায় কিনা। তো সেই প্রশ্নের উত্তরে এই জনাব ফয়জুল করিম সাহেব বলেছিলেন যে শুধু জামাত নয়, ইসলাম, দেশ এবং মানবতা, এই 3টা বিষয়কে সামনে রেখে তারা কিন্তু যে কোনো দলের সাথে জোট করতে আগ্রহী। যদি কোনো দল এই 3টা বিষয়ে তাদের সাথে ঐক্যমত পোষণ করেন তাহলে তারা তাদের সাথে জোট করবে। তারা ইসলামিক দল, সেই হিসাবে তারা কিন্তু ইসলামের কথাটা সেখানে উল্লেখ করেছেন। ইসলাম প্রথমেই তারা উল্লেখ করেছেন, ইসলাম, দেশ, মানবতা। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে জামায়াত ইসলামের এই নায়েবে আমির মহোদয় তিনি কিন্তু তাদের যেই ছুড়ে দেওয়া যে শর্ত, সেই শর্তের মধ্যে ইসলাম কিংবা ইসলামিক কোনো শর্ত কিন্তু তারা যুক্ত করেনি। এখন কেন তারা ইসলামকে যুক্ত করেন না, এটি হচ্ছে বোঝার বিষয়। এক সময় বিএনপি এবং জামাত কিন্তু একত্র হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোট গঠন করে তারা কিন্তু নির্বাচন করেছে এবং নির্বাচনে জয়ী হয়েছে। তখন থেকে বিএনপি জামাতের মধ্যে যে একটা বোঝাপড়া আছে সেটা কিন্তু কারোই অজানা নয়। এখন বর্তমান পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিরোধী দল কারা হবে, বিএনপির সাথে পাঙ্গা নেওয়ার মতো সোজা কথা বা তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলার মতো দল জামাত ছাড়া আর কে আছে? কেউ কি আছে? তাহলে এখনো যদি জামাত বিএনপির সাথে অ্যালায়েন্ট হয়ে রাজনীতি করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতি থাকবে না। সেই হিসাবে জামাতকে কিন্তু বিএনপি থেকে আলাদা হতেই হতো। আবার আলাদা হওয়ার পরেও জামাত কিন্তু বিএনপির সমপরিমাণ দল কখনো হতে পারবে না। আলাদা হয়ে যে জামাত বিএনপির সাথে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা রাখবে সেটাও কিন্তু জামাত করতে পারবে না। এই জন্য বাধ্য হয়েই জামাতকে কিন্তু জোটের আশ্রয় নিতে হবে, বিভিন্ন দলের সাথে তাদেরকে জোটবদ্ধ হতে হবে। এখন তারা কাদের সাথে জোটবদ্ধ হবে? তারা কি এনসিপির সাথে জোটবদ্ধ হবেন, নাকি ছোট ছোট যে ইসলামিক দলগুলো আছে সেগুলোকে নিয়ে একত্রে জোটবদ্ধ হবেন, নাকি তারা আগামী নির্বাচনে আসলে কিভাবে তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, এই বিষয়টা নিয়েই এখন বাংলাদেশে হইচই চলছে এবং এটি বর্তমানে $মিলিয়ন কোশ্চেন। এটা অন্তত পক্ষে বলা যেতেই পারে যে জামাত ইসলামী মোটামুটি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যে রাজনৈতিক ইসলামিক দলগুলো রয়েছে সেগুলোর সাথে কথাবার্তা তারা বলছেন, আলোচনা চালিয়ে যাচ্ছেন যে ইসলামের পক্ষে যেন একটা ব্যালট বাক্স দেওয়া যায় কিনা। এটা পীর সাহেব চরমনাই অনেকবার বলেছেন। এখন বুঝার বিষয় হচ্ছে শুরু থেকে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এনসিপি কে কিন্তু জামাত পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে। জামাতের নামে কিন্তু এরকম একটা গুঞ্জন রয়েছে যে এনসিপির প্রোগ্রামের মধ্যে জামাত কর্মী সাপ্লাই দেয়, আর জামাতের কর্মী সাপ্লাই নেওয়া ছাড়া এনসিপি কিন্তু একেবারে অচল, এমনটা অনেকে বলা বলি করছেন। এর কিন্তু খানিকটা প্রমাণও পাওয়া যায়, কারণ এনসিপির সূচনালগ্ন থেকে কিছু কিছু প্রোগ্রামে ব্যাপক জনসমর্থন পাওয়া গেলেও সর্বশেষ নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি যেই বিকে সমাবেশটি করেছিল সেখানকার তাদের কর্মী বাহিনীর যেই দুরবস্থা এবং তাদের যেই অসহায়ত্ব সেটি দেখে কিন্তু মানুষ অনেকটা ভারাক্রান্ত হয়েছে। অনেকেই বলা বলি করছেন যে জামাত যদি এনসিপির উপর থেকে তাদের দয়ার হাতটা উঠিয়ে নেয়
তাহলে কিন্তু এনসিপি একেবারেই অচল। এখন এনসিপিরও যদিও তাদের যে নেতারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ভোটের রাজনীতিতে, মাঠের রাজনীতিতে তারা কিন্তু একেবারেই নবাগত দুধের শিশু, এটি বলা বাহুল্য। তারা যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বলেই যে তারা বিএনপিকে বিট দিতে পারবে, বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে, বিষয়টা এমন নয়। এখন তাদেরকেও ঠিক জামাতের মতো কারোর সাথে অ্যালাইন্ড হতে হবে, জোটভুক্ত হতে হবে। এখন তারা কাদের সাথে জোটে যাবে? তারা কি জামাতের সাথে জোটে যাবে, নাকি তারা স্বতন্ত্র ইলেকশন করবে, নাকি অন্য কোনো পন্থা তারা অবলম্বন করবে? এটিও এখন $1 মিলিয়ন কোশ্চেন। কিন্তু অনেকেই বলছেন যে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না যে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হবেন। এর কারণ হচ্ছে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে অলরেডি অসংখ্য পাল্টা ন্যারেটিভ মাঠে ছাড়া শুরু করেছেন। অর্থাৎ বিএনপিকে চোখে চোখ রেখে বিরোধী দলের ভূমিকা এখনই তারা অবতীর্ণ হয়ে বিএনপির বিরুদ্ধে তারা একটা অবস্থান স্বতন্ত্রভাবে গ্রহণ করেছেন, এবং তারা মনে করছেন যে আগামীর বাংলাদেশে বিএনপির প্রতিদ্বন্দ্বী তারাই হবে। এখন এটি যদি হয়ে থাকে তাদের পরিকল্পনা এবং তাদের প্ল্যান, তাহলে তারা কিভাবে বিএনপির সাথে অ্যালায়েন্ট হয়ে নির্বাচন করতে পারে? তাহলে তো তাদের রাজনীতি আলটিমেটলি থাকবে না। এখন আসি জামাতের সাথে তাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টা নিয়ে। জামাতের নামে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন রকমের বদনাম রয়েছে। যেমন তারা অনেকেই বলেন যে তারা কট্টর মৌলবাদী দল, ইসলামপন্থী দল, এবং তারা যুদ্ধাপরাধী, এমন বিভিন্ন রকমের বদনাম তাদের নামে রয়েছে। সেই হিসেবে তারা যদি জামাতের সাথেও অ্যালাইন্ড হতে যায় তাহলে একটা দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন তারা হবেন বলে অনেকে মনে করছেন, অনেকে এই বিষয়টা বলা বলি করছেন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একেবারে স্বচ্ছ যে বিষয়টা দেখা যাচ্ছে, এনসিপি যদি জামাতের সাথে জোটে আসে তাহলে উভয়ের জন্যই লাভ। তারা উভয়ে মিলে অন্যান্য ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপির সাথে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে, প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এখন এই এনসিপি যাতে জামাতের সাথে জোটে আসতে পারে, সে আসার পরটাই মনে হচ্ছে জামাত এই শর্তগুলো দিয়ে খুলে দিচ্ছে। এখানে কিন্তু তারা কোনো ইসলাম শব্দটি উল্লেখ করেনি, ইসলামের কোনো বিষয় কিন্তু তারা এখানে আনেনি যে তাদের সাথে অ্যালাইন্ড হতে হলে ইসলামিক ভাবধারার হতে হবে, ইসলামী অনুশাসন মেনে চলতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, এগুলো কিন্তু তারা এখানে কোনো কিছু আনেনি। তারা একেবারেই স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে এসছেন, যে বিষয়গুলো পশ্চিমে বিশেষ করে অত্যন্ত জনপ্রিয়। পশ্চিমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী, তারা একটা দুর্নীতিমুক্ত অবকাঠামোতে বিশ্বাসী, তারা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। এখন এই বিষয়গুলো দিয়ে কিন্তু পশ্চিম তাদের যে বিপরীত যেই মত পোষণ যারা করেন তাদেরকে ঘায়েল করার চেষ্টা করেন। অর্থাৎ কোনো দেশ যদি তাদের সাথে বর্গেটিং করে এবং এই বিষয়গুলো তাদের মধ্যে ব্যাপকভাবে কমি খামি থাকে, তাহলেই সেখানে পশ্চিম গিয়ে হানা দেয়, যেমনটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। একদিকে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকে দুঃশাসনের মধ্যে ডুবিয়ে রেখেছিলেন, অন্যদিকে তারা কিন্তু পশ্চিমের সাথেও একটা বিবাদে জড়িয়ে গিয়েছিলেন। একদিকে থেকে দেশে যেমন কোনো গণতন্ত্র ছিল না, ন্যায় বিচার ছিল না, নির্বাচন চর্চা ছিল না, তেমনি ভাবে আবার তারা তাদের সাথে একটা বিবাদেও জড়িয়ে গেছে। এখন আওয়ামী লীগের পরিস্থিতিতে কি হয়েছে এটা আমরা সকলেই চোখের সামনে দেখেছি, এবং আওয়ামী লীগের সাথে পশ্চিমের যে আচরণ, সে আচরণও আমরা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করছি। এর পাশাপাশি আরেকটা বিষয় বর্তমানে প্রচলিত রয়েছে যে জামাত পশ্চিমের সাথে সম্পর্ক গড়া বলতে কি, সম্পর্ক স্বাভাবিক করার একটা চেষ্টা করছে। আর এটা তো একেবারে জলের মতো স্পষ্ট, পশ্চিম যদি কোনোভাবে কোনো সিগন্যাল না দেয় তাহলে ভারতের জামাতের একটা চুল ছিঁড়ার ক্ষমতা নেই, আর জামাতও ভারতকে গণেও না। অতএব এই শর্তগুলো ছুড়ে দিয়ে জামাত একটা সর্বসাকুল্যে একটা সামগ্রিকভাবে একটা জিনিস সকলকে বোঝাতে চাচ্ছেন যে তারা একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল, তাদের সাথে অ্যালায়েন্ড হয়ে ইলেকশন করতে গেলে ইসলামিক ভাবধারার হতে হবে, একেবারে পুরা ইসলামপন্থী, একেবারে ডানপন্থী হতে হবে, বিষয়টা এরম নয়। যার যার জায়গা থেকে এই কমন বিষয়গুলোকে একত্রিত করে এই বিষয়গুলোর উপর ঐক্যমত্য হয়ে জোট করা যেতে পারে। এখন এনসিপি যদি এই বিষয়টা বুঝে, তারা যদি সামগ্রিকভাবে সব পরিস্থিতি বিবেচনায় জামাতের সাথে জোট করে, তাহলে অনেকেই মনে করছেন যে এনসিপি জামাত উভয়ের জন্য বিষয়টি অত্যন্ত ভালো একটা পরিস্থিতি তৈরি করবে। তবে সার কথা হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর, ডিপ্লোম্যাটিক এবং সতর্কতামূলক এই জোট করার জন্য এই 4টা শর্তকে সামনে এনে জামাত এনসিপির প্রতি একটি গ্রিন সিগন্যাল দিয়েছেই বলে অনেকে ধারণা করছেন।